পনিরের একই রকম রেসিপি খেতে খেতে যদি একটু নতুন স্বাদের খোঁজে থাকেন, তাহলে আজকের রেসিপি আপনার জন্য একদম পারফেক্ট। হায়দ্রাবাদের বিখ্যাত মশলার ঘ্রাণ আর ক্রিমি গ্রেভির অপূর্ব মেলবন্ধনে তৈরি করব হায়দ্রাবাদ স্পেশাল পনির মশালা। রেস্টুরেন্টের মতো স্বাদ কিন্তু খুব সহজেই ঘরেই বানানো যাবে। চলুন দেরি না করে শুরু করা যাক আজকের সুস্বাদু রেসিপি। পনির মশলা বানানোর জন্য এখানে 200 গ্রাম পনির নিয়েছি। এখন পনিরটাকে সমান আকারে চৌকো করে কেটে নেব। পনিরগুলোকে টুকরো করে কেটে নিচ্ছি। এরপর এইগুলো ভাজার জন্য রেডি হয়ে গেছে। এরপর কড়াইতে দিয়ে দেব 3 থেকে 4 টেবিল চামচ সাদা তেল। রান্নাটা আমি সাদা তেলেই করব। এখন তেলটা গরম করে এর মধ্যে পনিরের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। দু সাইড পনিরগুলোকে হালকা করে ভেজে নিয়ে একটা প্লেটে উঠিয়ে রাখবো। পনিরগুলোকে এই অবস্থায় উঠিয়ে নিয়ে হালকা গরম নুন জলে ভিজিয়ে রাখবো। এতে পনিরগুলো কিন্তু অনেকটাই নরম হয়ে যাবে আর খেতেও ভালো লাগবে। এরপর ওই একই কড়াইতেই দিয়ে দেব 4 টুকরো করে নেওয়া পেঁয়াজ। আমি এখানে 2টো বড় সাইজের পেঁয়াজ নিয়েছি। এরই সাথে 4টে বড় মাপের রসুন আর 1 ইঞ্চি আদার টুকরো দিয়ে হালকা করে নেড়েচেড়ে কিছুক্ষণ ভেজে নেব। পেঁয়াজ আদা রসুন ভাজা হয়ে গেছে। এখন কড়াই থেকে উঠিয়ে নিয়ে ঠান্ডা করে মিক্সিং জারে মিহি করে বেটে নেব। এই রেসিপিটা আমি ইন্টারনেট দেখে বানিয়েছিলাম, কিন্তু এত অপূর্ব হয়েছে খেতে যে কি বলবো। গরম নান বা রুটি বা জিরা রাইসের সাথে এই রেসিপিটা কিন্তু একদম পারফেক্ট। এখন মশলাটা পেস্ট করে নিয়ে এরপর আরও একটা মশলা তৈরি করে নেব। এখানে একটা বাটির মধ্যে 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, পরিমাণ মতো নুন, 1/2 চা চামচ জিরের গুঁড়ো, 1 চা চামচ ধনের গুঁড়ো, 1 চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, 1/2 চা চামচ গোলমরিচ গুঁড়ো আর 1/4 চা চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে সামান্য একটু জল মিশিয়ে পেস্টটাকে রেডি করে নিলাম। এবার একটা মিক্সিং জারে দিয়ে দেব 1/2 কাপ টক দই আর এর সাথে দিয়ে দেব 2 থেকে 3টে কাঁচা লঙ্কা, 10 থেকে 12টা পুদিনা পাতা আর 1 মুঠো ধনে পাতা কুচি দিয়ে একসাথে ভালো করে বেটে নেব। ব্যাস, একে একে সব মশলাগুলো বেটে নিলাম। এরপর শুধু রান্নাটা করব। এখন কড়াইতে আরও 2 টেবিল চামচ সাদা তেল দিয়ে দিচ্ছি। এর মধ্যে ফোড়নের জন্য এখন দিয়ে দেব একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, 1/2 চা চামচ গোটা জিরে, 2টো দারচিনির টুকরো, 4টে লবঙ্গ, 2টো বড় এলাচ। আপনাদের কাছে বড় এলাচ যদি না থাকে তাহলে আপনারা ছোট এলাচও ব্যবহার করতে পারেন। ফোড়ন থেকে হালকা গন্ধ বেরোলে এর মধ্যে পেঁয়াজ আদা রসুন বাটাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব আর এরপর দিয়ে দেব গুঁড়ো মশলার পেস্টটা। এই সময় ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। ঢাকা দিয়ে মশলার তেল ছাড়া পর্যন্ত কষিয়ে নিলাম। এখন মশলা থেকে তেল ছেড়ে এসেছে। এরপর এর মধ্যে দই দিয়ে ধনে পুদিনা পাতার যে পেস্টটা তৈরি করেছি সেটাকে দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। এই সময় আরও একবার ঢাকা দিয়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল বেরিয়ে আসছে। এবার ঢাকা সরিয়ে দেখে নেব। দেখুন মশলা থেকে তেল ছেড়ে এসেছে আর এই সময় কিন্তু দারুণ একটা গন্ধ বেরিয়েছে মশলা থেকে। এখন এর মধ্যে 1 কাপ পরিমাণ মতন গরম জল দিয়ে রান্নাটা আরও 4 থেকে 5 মিনিট হতে দেব। এই সময় ঢাকা দিয়ে ঝোলটা ফুটে ওঠার অপেক্ষা করব। এই রান্নায় কিন্তু ঝোলের পরিমাণটা কিন্তু অনেকটাই কম থাকে, তাই আপনারা নিজেদের অনুসারে জলের পরিমাণটা ব্যবহার করবেন। এখন ভাজা পনিরের টুকরোগুলো লবণ জল থেকে উঠিয়ে নিয়ে কড়াইতে দিয়ে দিচ্ছি। পনিরগুলোকে ঝোলের মধ্যে দিয়ে এখন এর মধ্যে দিয়ে দেব 2 থেকে 3 টেবিল চামচ ফ্রেশ ক্রিম। আপনাদের কাছে যদি ফ্রেশ ক্রিম না থাকে তাহলে আপনারা এর বদলে দুধের সরও ব্যবহার করতে পারেন।
এখন সবশেষে রোস্টেড কসুরি মেথি দিয়ে দিচ্ছি 1 চামচ। শুকনো কড়াইতে কসুরি মেথিগুলো হালকা ভেজে নিয়ে গুঁড়ো করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কত সুন্দর আর লোভনীয় হয়েছে আমাদের হায়দ্রাবাদ স্পেশাল পনির মশালা। রেসিপিটা ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না। আর এমন আরও নতুন মজাদার রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। আজকের মতো এখানেই বিদায়। আবারও দেখা হবে নতুন একটি সুস্বাদু রেসিপি নিয়ে। নমস্কার।